এই সবসময় গুনগুন গুনগুন করিস কেন রে? ও আমরা সবাই পালের গোদা। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তো সে কই? তাকে দেখতে পাচ্ছি না। আমার পটকা পটকা না, হ্যাঁ, পটকাদা গেছে জামা পড়তে, পটকাদার গায়ে জামা হচ্ছে না, তাই অসহ্য বিভিন্ন লাগছে। তালি মেরে মেরে জামা পড়তে তুই গেছে। চুপ কর। তোকে এত কথা বলতে এমন না, ধৈর্য হচ্ছে না, তাই তো? হ্যাঁ, পাড়ার লোকজন না সব দাঁড়িয়ে আছে, কখন কীর্তন করবো আমার ভালো লাগছে না। ওই বাইরে ঢোকার সময় অতগুলো লোক হরিনাম সংকীর্তন করবে, ওরা আমাদের পাড়ার লোক। হ্যাঁ, পাড়ার লোক তো মা। তোমরা পুরো ম্যাড হয়ে গেছো নাকি গো? হ্যাঁ আলবাত, আমাদের যা হয় জানো তো, পুরো পাড়া জুড়ে হয়। যেটা কি হয়েছে বলো তো, আমি পরিষ্কার করে বলছি। এতদিন তোমরা হাফ ম্যাড ছিলে, এই প্র্যাকটিস করতে করতে এখন ফুল ম্যাড হয়ে গেছো। চুপ কর। জয়গুরু জয়গুরু, কি বলছে? কোন করতে কেন মামা? এগুলো কি সাজ? কি কথা তোমার? আমরা শান্তির বার্তা, মানে শান্তির দূত হয়ে আমরা চারদিকে শান্তির বাতাবরণ তৈরি করতে যাচ্ছি। এইসব কথা তুমি বলে ছোট করো না। তুমি এ সমস্ত বলে ছোট করো না ভাবিন। আচ্ছা, তোমার বিজ্ঞান কি তোমাকে এই শিক্ষা দিয়েছে? হ্যাঁ, যে অন্যকে খাটো করা, অন্যকে অপমান করা, অন্যকে অপদস্থ করা, এত ছোট করো না ভাবিন। যেটাই, এটা কিন্তু মজা না। আমি হাত জোর করছি। যেটাই, যা লোক হাসাচ্ছ এই বাড়ির মধ্যে করো, এই ভেতরেই হরিনাম সংকীর্তন করো, যা ইচ্ছে লম্পঝম্প করো, বাইরে বেরিও না। ওরে মানো, আরে রাম ঘরেই তো সব আছে, আমরা ওখান থেকেই তো সব হরিনাম সংকীর্তন করবো। রাম ঘরে খিচুড়ি হচ্ছে, কি ভালো গন্ধ বেরিয়েছে। চুপ কর, চুপ কর, চুপ। ভালো কি আমি এখন বাড়ি ফিরে এসে খিচুড়ি খাবো? খিচুড়ি খেতে হবে আমায়? হ্যাঁ বালক, হ্যাঁ, একদম খিচুড়ি খেতে হবে, কারণ বাড়িতে তো রান্না বান্না সব বন্ধ, তাই আজকে তোমাকেও খিচুড়িই খেতে হবে। তাহলে দাদা ভাই, হ্যাঁ গান গাও। হ্যাঁ রূপাঞ্জন, তাহলে শুরু করো। হ্যাঁ, ঠিক বাবার মতন গাই। গলাটা ছানিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি বললাম বাবার মতন। 1 2 3 হরি বল হরি বল হরি বল হরি বল, গাও সবাই হরি হরি বল 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 হরি বল। বাহ বাহ, খুব ভালো। এই তুই থামবি? ফোন করতে কেন বলতো মামা? কি হচ্ছেটা কি দাদা ভাই? কি তুমি এইভাবে শাসন করছো যে? কি করব, আমার তো আর উপায় নেই। তোমাদের পাল্লায় পড়ে এবার তো আমারও মাথাটা খারাপ হয়ে যাবে। এই দেখো পাশে দাঁড়িয়ে আছে, দেখো। ভাম এসেছে বয়, ভাম এসেছে বালক। এইভাবে কোনো সুস্থ মানুষ থাকতে পারে একটা বাড়িতে? কেন? মানুষ থাকার অসুবিধা কি আছে? এইভাবেই তো আমাদের মধ্যে ভক্তি আসবে, এইভাবেই তোমার মধ্যেও ভক্তি আসবে। আর এই যে সমস্ত গান, এই গানগুলো তোমার কানের মধ্যে দিয়ে তোমার মরমে পৌঁছবে, তবে তো তোমার মধ্যে ভক্তি আসবে। তোমার মধ্যে একটুখানি কম আছে, ভক্তিভাব একটু কম আছে। একদম। এই ভাব আমার আর আসবে না। যেটাই, বাচ্চাগুলো কোথায়? বাচ্চারা এখন উপরে ঘুমোচ্ছে, বড় মা এক্ষুনি চেঞ্জ করে আসবে। হ্যাঁ শোনো, তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, একদিকে এসে ভালোই করেছে। মানে আমরা তো ভাবছিলাম যে বাচ্চাদের জন্য একজনকে রেখে যাব, এখন ও এসে গেছে। ও দিক পাহারা বাচ্চাদেরকে, আমরা বরঞ্চ একটু হরিনাম সংকীর্তন করে আসি। হ্যাঁ, তার মানে কি? মানে আবার কি? আর তুমি যখন বাড়িতে আছো, তুমি বাচ্চাগুলোকে রাখো। আমি এখন বাচ্চাদের রাখবো? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া কি করবে শোনা? তোমার বাচ্চা হয়েছে, তোমাকেই রাখতে হবে, তো অন্য কেউ তো রাখবে না। আসলে কি বলতো, তোমার বউয়ের মনে না এখন
কৃষ্ণ ভাবের উদয় হয়েছে। সেই তাই এখন নাম সংকীর্তন করবে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়। শুধু নাম সংকীর্তন নয়, অনেক রকম কীর্তন করবে। গুনগুন একটু ডেমো দেখিয়ে দাও, শুরু করো। হরিহরায় নমঃ, হরিহরায় নমঃ, কৃষ্ণ নমঃ বলো, হরি 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 হরি, হরিহরায় নমঃ, কৃষ্ণ হরি হরি বলো, হরি 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 বলো। এই এদের পাল্লায় পড়ে এর মাথাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। আরে থামো না, থাক না এবার। থাকবে কেন? হ্যাঁ? আর বাবা আমাদের মধ্যে এখন কৃষ্ণ ভাব জেগে উঠেছে, বুঝতে পারছো না? আমরা চারপাশে শুধু যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি কৃষ্ণময় হয়ে রয়েছে, কৃষ্ণ বদন দেখতে পাচ্ছি আমরা চারপাশে। দেখো 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 বাবা, দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে না? চারিপাশে 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 কৃষ্ণ বদন। আমাদের মধ্যে এখন ভক্তি ভাব জেগে উঠেছে ভাবি, আমরা এখন শুধু নাম সংকীর্তন করব। একদম একদম। অসাধারণ, আমায় ক্ষমা করো, আমি আর এটা নিতে পারবো না গো। তোমরা সবাই মিলে একেও নিয়ে যাও, বেরিয়ে পড়ো। যেখানে সেখানে তোমরা কৃষ্ণ খোঁজো, মাঠে বনে বাদারে, প্রয়োজন পড়লে তোমরা পুকুরে ঝাঁপ মেরে দাও। আমি বাড়িতে থাকি, বাচ্চাগুলোকে সামলাই। আমার খিদেও পেয়েছে, আমায় কিছু অনলাইনে খাবার অর্ডারও করতে হবে। ভালো হবে তোমরা যাও তো প্লিজ। তোমার তো তাড়াতাড়ি চলে আসার কি হলো বলো তো? বলে তো গেছিলে 3-4 দিন লাগবে আসতে, 2 দিন হতে না হতেই চলে এসেছে। তার মানে কি, আমি কি এসে তোমাদের খুব অসুবিধায় ফেলে দিলাম তোমাদের? হ্যাঁ, আজকের দিনটা এসে অসুবিধাতেই ফেলেছো। আজকের দিনটা তুমি না আসলেই পারতে, আজকের দিনটা কেটে যেত, তারপর না আসতো। যাই হোক, তুমি অনলাইনে খাবার অর্ডার করবে তো? করো করো করো, একটু বেশি করে খাবার অর্ডার করো, ঠিক আছে? আমরা বাবা সবাই টায়ার্ড হয়ে ফিরবো, ওই খিচুড়ি খেয়ে আমাদের পেটও ভরবে না, মনও ভরবে না। তো যা যা থাকবে ওগুলো কিন্তু আমরাও খাবো, ওকে? আবার খাবে? তুইও খাবি? তখন কৃষ্ণভাব কোথায় যাবে রে? এই যে বল, উত্তর দে। হাঁটাখানি হবে তো তখন চুপ কর। তুমি তো জানো যে আমার মধ্যে কৃষ্ণ ভাব আবার বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ থাকে আবার চলে যায়। কি জানি বাবা কি বলছে। বাহ, তোমার জ্যাঠাই? হ্যাঁ, আমার আমার ওর সবসময় আমার মধ্যে কৃষ্ণ ভাব থাকে, সর্বাঙ্গ, মানে 24 ঘন্টা আমার মধ্যে কৃষ্ণ কৃষ্ণ ভাব থাকে। আমি যা করছি সবের মধ্যে আমার কৃষ্ণ ভাব থাকে। এখানে বসছি কৃষ্ণ ভাব, ওখানে শুয়ে আছি কৃষ্ণ ভাব, বালিশ বিছানা সবের মধ্যেই কৃষ্ণ ভাব। বাস্তব জীবন বলে আমার মধ্যে আর কিছুই থাকে না। যা দেখছি, যা শুনছি সবই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভাব। হে হে হে, এ তমাল ডালে বসিও থাকো কাক, আমাকে সর্বাঙ্গে রাখিও কাপ, শুধু আঁখি দুটো আমাকে রাখিও। আর মেরে দেবো কিন্তু, মেরে দেবো কিন্তু। স্বয়ং হরিকে দেখছি আমি। সর্ব অঙ্গ খাইও রে কাক, না রাখিও বাকি, কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি। জয় জয় কৃষ্ণ জয় কৃষ্ণ 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 জয় কৃষ্ণ 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 জয়। আরে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ রে, কৃষ্ণ 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 জয় কৃষ্ণ। কান্না পাচ্ছে দাদা, ভীষণ কান্না পাচ্ছে। উনিও এও কাঁদছে। তাতে ভাবি আপনার যে মনের মধ্যে রাধা ভাব জেগে উঠেছে গো। জয় কৃষ্ণ। বাবা, রাধা ভাব, এই রাধা ভাবটা বেশ কিছুদিন থাকুক, সংসারে তাহলে একটু শান্তি থাকে। সারাক্ষণ খালি এটা করলে না ওটা করলে না, এটা কোথায় রেখেছো ওটা কোথায় রেখেছো, বাবা আর পারা যায় না একে নিয়ে। অন্তত এই কথাগুলো থেকে রেহাই পাবো। মামুনি, বাবার তো এখন এই রাধা ভাব জেগেছে, তাই না? তুমি আবার তার মধ্যে এই সমস্ত প্রশ্ন করছো না? মানে তুমি শুনলে না বাবার মনে কিসের ভাব জেগেছে? কি ভাব জেগেছে? আরে বাবা, এখন আঙ্কেলের রাধা ভাব জেগেছে। এই সময় না অনেক সময় মানুষেরা সংসার ছেড়েও চলে যায়, সংসারকে ত্যাগ করে চলে যায়, তাদের কোনো পিছুটান কাজ করে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, খুব ভালো, যাক যাক,
যেখানে দু চোখ চায় চলে যাক, কিন্তু পেনশনের কাগজপত্রগুলো যেন ঠিক করে রেখে যায়। আমার পোড়া কপাল, দেখছো তো ঠাকুর, তুমি দেখছো তো আমি এই অবস্থায় থাকি। আমার মধ্যে রাধা ভাব জাগবে না তো কার মধ্যে জাগবে? বাবা